সবচেয়ে বড় ব্যাপার কোনো ধরনের প্রমাণ ছাড়া তারা আমাদেরকে বহিষ্কার করেছিল। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটার এগেইনস্টে আমি উচ্চ আদালতে একটি রিট ফাইল করে রেখেছি যে আমার নিরাপত্তা এবং আসলে পুরো ইলেকশন সময়কালীনই যেই নিরাপত্তা সেটা নিয়ে আসলে শঙ্কিত। শিক্ষার্থী বান্ধব হওয়ার জায়গায় তারা শিক্ষার্থী বিদ্বেষী একটা ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী আমেজ। চাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন এবং তাদের যে নির্ধারিত প্রেস কনফারেন্স সেগুলো সেরে নিচ্ছেন। এর ভিতরে একজন শিক্ষার্থী যার ইচ্ছে ছিল চাকসু নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে তার সেই আশা পূরণ হলো না। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত। তার নাম জান্নাতুল মামা মিথিলা। তার সাথে কথা বলবো কেন তিনি নির্বাচনে আসলে অংশ নিতে পারছেন না, যদি একটু বলতেন আসলে আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ। আমি জান্নাতুল মাওয়া মিথিলা, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স ডিপার্টমেন্টে 2020-21 সেশনে অধ্যয়নরত আছি। বর্তমানে শেষ বর্ষে আছি অনার্সের। এবং আমি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এত বছর পরে যে আমাদের প্রায় 36 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, আমি আশাবাদী ছিলাম যে আসলে নির্বাচনে অংশগ্রহণ করব। আমার যেই ব্যাপারটা নিয়ে আসলে আমি কনসার্নড বা ওই কনসার্নের জায়গা থেকে আমি নির্বাচন করছি না, সেটা হচ্ছে ইলেকশন কেন্দ্রিক কিন্তু আমাদের প্রথমত সিকিউরিটির একটা কনসার্ন থাকে। সো এই প্রক্টোরিয়াল বডির সাথে কিন্তু আমাদের সেই ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ থেকে যে ঝামেলা শুরু হয়েছিল বহিষ্কারাদেশ নিয়ে, পরবর্তীতে তারা আসলে খুবই শিক্ষার্থী বান্ধব হওয়ার জায়গায় তারা শিক্ষার্থী বিদ্বেষী একটা ভূমিকা পালন করেছেন। যে কারণে আমি আসলে আমার নিরাপত্তা এবং আসলে পুরো ইলেকশন সময়কালীনই যেই নিরাপত্তা সেটা নিয়ে আসলে শঙ্কিত। এটা একটা কনসার্ন। দ্বিতীয়ত হচ্ছে এই প্রক্টোরিয়াল বডির এগেইনস্টে বা বলা যায় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটার এগেইনস্টে আমি উচ্চ আদালতে একটি রিট ফাইল করে রেখেছি, যেটা এখনো নিষ্পত্তি হয়নি। এবং আমি যেহেতু উচ্চ আদালতে রিট ফাইল করে রেখেছি, তারপরে আমি যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের এই প্রক্টোরিয়াল বডি থাকাকালীনই আমি কেন রিড করেছিলেন এটা একটু যদি বলতেন। আচ্ছা, রিটটা করেছিলাম মূলত আমাদের বহিষ্কারাদেশের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অনিয়ম হচ্ছিল। একজনের চিঠি আরেকজনের বাড়িতে পাঠিয়ে দেওয়া, কোনো ধরনের শোকজ না দিয়ে বহিষ্কার করা, কোনো ধরনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে না জানিয়ে একটা চবিশ্বাসের পেজ থেকে হচ্ছে বহিষ্কারের নিউজ লিস্টটা দেয়া। সো এই ধরনের অনেক কিছু হওয়ার পরে এবং কোনো ধরনের প্রমাণ ছাড়া, সবচেয়ে বড় ব্যাপার কোনো ধরনের প্রমাণ ছাড়া তারা আমাদেরকে বহিষ্কার করেছিলেন। পরবর্তীতে আমি বারবার তাদেরকে বলেছি আপনাদের কাছে প্রমাণ থাকলে সেটা শো করেন। তারা সেটা দেখাতে পারেননি আজ অব্দি। এই জায়গাটা থেকে যখন আমি দেখেছি আমার বহিষ্কারাদেশ তাও বলবৎ রাখা হয়েছে, পরবর্তীতে আমি জুন মাসের ৫ তারিখে উচ্চ আদালতে একটি রিট করে দিই যাতে আমার পরীক্ষা এবং ক্লাসেসে কোনো সমস্যা না হয়। আপনার কি মনে হয় আপনি যদি নির্বাচন করতেন তাহলে কি নির্বাচনে জয়ী হতে পারতেন কিনা, বা নির্বাচনের যে ফিল্ড সেখানে আপনার অবস্থানটা কেমন থাকতো? আচ্ছা। প্রথমত হচ্ছে নির্বাচনে করাটা আসলে জয়ী হওয়ার টেনশনটা আসলে আমার মাথায় ছিল না। কারণটা হচ্ছে এত বছর পর নির্বাচন হচ্ছে, ১৬ বছর পর আমরা আসলে গণতন্ত্রের একটা স্বাদ পাচ্ছি, ৩৫ বছর পর আমরা চাকসু পাচ্ছি। সো এটা একটা মানে ঈদের আমেজ বলা যায়। এখানে একটা উৎসবের আমেজ চলছে। তো এখানে আসলে কে নির্বাচিত হবে, কে নির্বাচিত হবে না তার চেয়ে বড় ব্যাপার যারা নির্বাচিত হচ্ছে তারা কাজ করছে কিনা। সুতরাং এটা নিয়ে আমার আসলে মাথা ব্যথা ছিল না। এটাই আরকি আসলে। আক্ষেপটা কেমন? ইলেকশন করতে পারছেন না, অনেক প্ল্যান ছিল আপনার। আক্ষেপ বলতে আমি আসলে আমার ইলেকশন করতে কোনো আইনি জটিলতা নেই। এটা বলা যায় যে আমার মোরাল স্ট্যান্ড থেকে এই জায়গাটা নিয়ে যে আমি আসলে যাদের বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে একজন সাধারণ মানুষ, আমি অনার্সে পড়ি, আমি আসলে এই বয়সে দেশের উচ্চ আদালতে গিয়েছি অবশ্যই সেই ক্ষোভ এবং সেই অভিমান থেকেই গিয়েছিলাম যে আসলে আমার বিশ্ববিদ্যালয় আমার সাথে কেন এই অন্যায়টা করছে। সুতরাং ওই জায়গাটা থেকে আসলে আমি ইলেকশনটা করতে পারছি না, এইটা আমার মোরাল স্ট্যান্ড যে আমি আসলে যাদের বিরুদ্ধে স্ট্যান্ডটা নিয়েছি সেটা আমি তাদেরই আন্ডারে ইলেকশনটা করব না। এবং যদিও কষ্ট লাগছে যে আসলে ইলেকশনটা করতে পারছি না বা এরকম, কিন্তু আমার মনে হয় যে আমার এই স্টেপটার কারণে বা একজন শিক্ষার্থীও যদি পরবর্তীতে এই ধরনের কোনো অন্যায়ের শিকার না হয় সেটা আমার জন্য সফলতা এবং সেটা আমার ইলেকশনে জয়ী হওয়ার চেয়ে বেশি ম্যাটার করে। যদি প্রক্টোরিয়াল বডি যদি পদত্যাগ করতেন তাহলে সেক্ষেত্রে কি আপনার নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা থাকতো কিনা? অবশ্যই সেক্ষেত্রে আমি নির্বাচনে অংশগ্রহণ করতাম, যেহেতু আমার আসলে প্রক্টোরিয়াল বডির সাথেই ঝামেলাটা হয়েছিল বা সমস্যাটা হয়েছে এবং তাদের এগেইনস্টেই আমি আসলে রিটটা করেছিলাম, তাদের অন্যায়ের এগেইনস্টে। তারা আমাদের সাথে যা অন্যায় করেছে বা আমাদেরকে প্রোটেক্ট করতে তারা অক্ষম ছিল। সুতরাং প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করলে আমি নির্বাচনে অংশগ্রহণ করতাম। মিথিলা, তিনি প্রক্টোরিয়াল বডির বহিষ্কার আদেশের বিরুদ্ধে গিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেই রিটের কারণে তার যে মোরালিটির জায়গা থেকে, তার নৈতিকতার জায়গা থেকে তিনি নির্বাচন করছেন না এবং নিশ্চয়ই তার মনে একটা আক্ষেপ কিন্তু রয়ে যাবে। শাহদুল রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।